কে? এক্সকিউজ মি স্যার, মিস্টার আনন্দ বলছিলাম। কি চাই? স্যার পুলিশ একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছে। ওনাদেরকে নিচে যেতে বলেন, আমি নিচে আসতেছি। নিচে না, এখানেই কথা বলবো, আপনি দরজা খুলুন। আমার রেডি হতে সময় লাগবে, আপনারা নিচে যান। রেডি হওয়ার কিছু নাই। আপনি কি জামা কাপড় পরা নাই? এটা কি ধরনের ফালতু কথা? হ্যাঁ, আপনারা নিচে যান, আমি রেডি হয়ে নিচে আসতেছি। সরি স্যার। আমি ব্যাপারটা তো বুঝতে পারতেছি না, মানে আপনার হোটেলে কোনো প্রাইভেসি বলে কিছু নাই, লোকজন হুটহাট রুমের ভিতরে ঢুকে পড়তেছে। স্যার একটু ম্যানেজ করে নেন। কি ম্যানেজ করবো আমি? মিস্টার জামশেদ, পেপার পত্রিকায় দেখলাম আপনার হেল্প মি কোম্পানির মাধ্যমে আপনি 500 বাইকের টাকা নিয়ে দেশের বাইরে পালিয়েছেন, কিন্তু আপনি এইখানে কিভাবে? স্যার, আমার তো মনে হয় উনি দেশের বাইরেই যান নাই, উনি এখানেই পালিয়েছিলেন। স্যার উনি 20 দিন ধরে আমাদের হোটেলে আছেন। তাই 500 বাইকের কোটি কোটি টাকা আপনি কি করেছেন? সব খেয়ে ফেলেছেন? আরে ভাই, এত অস্থির হলে তো চলবে না। হ্যাঁ, হোটেলে এসে পৌঁছেছি। আর 2-3 সময় লাগবে। মার্ডারটা প্ল্যান করে করতে হবে। প্ল্যান ছাড়া তো মার্ডারটা করা যাবে না। গিয়ে ঠাস করে গুলি করে দিলাম, না হলে ছুরি মেরে দিলাম, তাহলে তো ধরা খেয়ে যাব। মার্ডারটা এমনভাবে করতে হবে যেন মনে হয় অ্যাক্সিডেন্ট। স্যার মানুষ যদি মিথ্যা না বলে সত্যি কথাটাই বলতো, তাহলে স্যার মানুষের জীবনটা অনেক সহজ হয়ে যেত। এই মিথ্যা স্যার মানুষকে বিপদ এবং অধিক মিথ্যার দিকে ঠেলে দেয় স্যার। রাইট, ইউ আর রাইট মিস্টার আনন্দ। স্যার আমাদের হোটেলে সন্দেহ করার মতন তেমন কেউ নেই স্যার, তবে স্যার একজন মিস্টেরিয়াস পার্সন আছে। আমার তো আপনাকেও মিস্টেরিয়াস মনে হয় মিস্টার আনন্দ। তো বলুন তো আপনার সেই মিস্টেরিয়াস পার্সনটা কে? মিস্টার আরফিন সরকার। স্যার উনি আসার পর থেকেই কেমন জানি স্যার একটু অসংলগ্ন কথাবার্তা বলছেন আর কি। উনাকে স্যার আমার একটু পাগল পাগলও মনে হচ্ছে। তো এই কথাটা আপনি আগে বলেন নাই কেন? জি স্যার, জি। স্যার আমি একজন হিট রাইটার। কিছুদিন আগে আমার একটা পপুলার ওয়েব সিরিজ গেছে, ফিউচার গার্লফ্রেন্ড। আমি বই লিখি, ছোট গল্প, উপন্যাস, নাটক, সিনেমার স্ক্রিপ্ট করি। আপনি হয়তো দেখে থাকবেন, পড়েও থাকবেন। আমি আপনার নাটক সিনেমা পড়েও নাই, দেখেও নাই, ইনফ্যাক্ট আপনার নামও শুনিনি। আস্ক গুগল আর ইউটিউব, আরিফিন সরকার, পেয়ে যাবেন। এই হোটেলে একটি মার্ডার হয়েছে, আর আনফর্চুনেটলি আপনি এই হোটেলে বসেই আপনার মার্ডার মিস্ট্রি স্ক্রিপ্ট লিখছেন। বিষয়টা মিরাকেল না? হ্যাঁ, অবশ্যই মিরাকেল। কিন্তু এখানে যে একটা মার্ডার হবে এটা তো আর আমি জানতাম না ভাই। আসলে হয়েছে কি জানেন, বাসায় বাচ্চাদের ক্যাচর ম্যাচর, তাছাড়া ফ্যামিলি বসেনি তো, তাই একটু নিরিবিলি লেখার জন্য এখানে এসেছিলাম। খুব আর্জেন্ট ডেলিভারি দিতে হবে। আর এই যে এইসব দেখছেন না, আমি রিসার্চ ছাড়া লিখতেই পারি না, মানে এর জন্য এইসব আর কি। আপনার আচরণ আর আপনার কাছ থেকে পাওয়া আলামত কিন্তু আপনার দিকে সন্দেহের তীর ছুড়ে দিচ্ছে। আমরা এক্সপেক্ট করব ইনভেস্টিগেশনের স্বার্থে আপনি আমাদেরকে কোঅপারেট করবেন। ভাই আমি একজন হিট রাইটার। আপনি কিন্তু অতটাও হিট না। আপনি যদি হিটই হতেন তাহলে আপনার নাম আমরা শুরু থেকেই জানতাম, ইউটিউবে সার্চ দিয়ে আপনাকে চিনতে হতো না।
আমি যে পরিমাণ অ্যাক্টিভ, কাজের ব্যাপারে আমার যে পরিমাণ ডেডিকেশন, জেলাসি করাটাই স্বাভাবিক না? ফিমেল গেস্টরা সবসময় আমার ব্যবহারে মুগ্ধ থাকে, আমাকে টিপস দেয়। এই সমস্ত কারণেই তো আমার কলিগরা আমার প্রতি জেলাস। তবে স্যার আমার মনে হয় কি, মুন্নার দিকে আমার একটা সন্দেহ আছে স্যার। বিকজ মুন্না এমন একটা ছেলে, ও হচ্ছে ট্যালেন্টেড চোর। ও যে কোনো সময় যে কোনো গেস্টের রুমে ঢুকে ওয়ালেট থেকে অনেক টাকা থাকা সত্ত্বেও শুধুমাত্র 50 টাকার নোটটা চুরি করে নিয়ে আসে। গেস্টরাও বোঝে না, ওকেও কেউ কিছু বলে না। আবার মাঝে মধ্যে অনেক গেস্টের বক্সার, শক্স, আন্ডার গার্মেন্টস এগুলো চুরি করে নিয়ে আসে। গেস্টের লজ্জায় কিছু বলতে পারে না। শুধুমাত্র ধরা না খাওয়ার কারণে ওর চাকরিটা এখন পর্যন্ত টিকে আছে। আমার ধারণা এবারও চুরি করতে গিয়ে ধরা খেয়ে গেছে এবং এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য ও ঘটনাটা ঘটাইছে। সো আমার কাছে মনে হয় কি স্যার, আপনি মুন্নাকে নিয়ে ইনকোয়ারি করেন, তাহলে হয়তো আপনি কিছু পেলেও পেতে পারেন। মুন্নাকে তো আমরা ইনকোয়ারি করবই, সেই জন্যই তো আশা, আর এটাই তো আমাদের কাজ। কিন্তু আমাকে একটা কথা বলেন তো বুলু সাহেব, হোটেলে ফিমেল গেস্ট আপনাকে এত পছন্দ করে কেন? মানে আপনি দেখতে ঠিকঠাক আছেন, কিন্তু নায়কদের মতো তো এত সুদর্শন না, তারপরেও কেন ফিমেল গেস্টরা আপনাকে এত লাইক করে? মানে আপনার ম্যাজিকটা কি বলুন তো? বিহেভিয়ার স্যার, বিহেভিয়ার। আমার ব্যবহারে আমার হোটেলের সবাই মুগ্ধ। কিছুদিন আগে আমাদের একজন ফরেন গেস্ট এসেছিল, সে আমার ব্যবহারে এতই মুগ্ধ হয়েছে, সে তো চাইছিল স্যার আমাকে বিয়ে করে কানাডায় নিয়ে যাবে। আমি কিন্তু স্যার যাইনি, কোথায় লাভ মাই কান্ট্রি, আমি কেন দেশ ছেড়ে বিদেশ যাব, তাই না? তাই আপনি আমারে বাঁচাইলেন ভাই, পুরো বাঁচাই দিলেন। কাজ তো শেষ, টাকা পাঠান। আরে ভাই, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি আপনার অ্যাকাউন্টে এক্ষুনি টাকা ট্রান্সফার করে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি পাঠান। স্যার, ওই গড আ ক্লু। কি বলেন? স্যার, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে আমরা হোটেল রুমে ঢুকতে এবং বের হতে দেখেছি, ওই ব্যক্তিটি হচ্ছে ভিকটিমের বয়ফ্রেন্ড। ভিকটিমের মোবাইল সার্চ করে আমরা তাদের ভিতরে পার্সোনাল কিছু কথোপকথন এবং পার্সোনাল কিছু ছবি পেয়েছি। ওই ব্যক্তির নাম্বারটি লাস্টে এই হোটেলেই খোলা ছিল, কিন্তু এখন ওই ব্যক্তির নাম্বারটি বন্ধ। ওকে, ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন, সোর্স লাগান, যে কোনো উপায়ে ওকে খুঁজে বের করেন। ফ্যামিলি, ফ্রেন্ডস, কোথায় যায়, কি করে, কাদের সাথে আড্ডা দেয়, সব খুঁজে বের করেন। ইয়েস স্যার, আমরা তাকে ট্রেস করছি, যত দ্রুত সম্ভব তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা নিচ্ছি। ভেরি গুড। আচ্ছা, ফরেন্সিক রিপোর্টটা হাতে পেতে কত সময় লাগবে? উইদিন 48 আওয়ার্স উইল গেট দ্য ফরেন্সিক রিপোর্ট। তারপর যত দ্রুত সম্ভব আমরা ফরেন্সিক রিপোর্টটা কালেক্ট করার ট্রাই করছি।